আমাদের মেডিকেল সায়েন্সের অনুযায়ী সেটা সম্ভাবনা তেমন নাই। বলতে পারেন যে হার্ট এবং লাং এই দুইটা তার কাজ করছে, এইটুকুই শুধু হোক। কিন্তু ব্রেনের যেখানে গুলি লাগছিল ব্রেন স্ট্রিম বলা হয়, এই ব্রেন স্ট্রিমে তার যে ক্ষরণ এবং রক্তক্ষরণ এবং এখন যে অক্সিজেন সাপ্লাই যেটাকে বলা যায়, ব্রেনের যে ড্যামেজ, এই ড্যামেজটা অপরিবর্তিত আছে। আমরা মানে আল্লাহ চাইলে তো সব কিছুই সম্ভব। আসলে পরিবারেরও ইচ্ছা যে সর্বোচ্চ যেটা করা যায় সেজন্যে নিয়ে যাওয়া। গতকালকেও সেটা প্ল্যান ছিল, কিন্তু কার্যত সেটা হয় নাই। এরপরে পরিবারের পক্ষ থেকে যখন উদ্যোগ নেওয়া হয়েছে তখন সরকার তারপরে এগিয়ে এসছে। কিন্তু এটা সরকারের আরও একটু এখানে কেয়ারফুল হলে আমরা আশা করছিলাম যে জুলাই যোদ্ধা হিসেবে যেভাবে তাদের খোঁজ নেবে বা যেভাবে তৎপর হবে সেটুকুর থেকে একটু ঘাটতি আমরা পেয়েছি। তাহলে আমরা তার আচ্ছা, তার বর্তমান শারীরিক কন্ডিশনটা কেমন ছিল আসলে? তাকে কি সার্ভে বর্তমান করবে? শারীরিক অবস্থা সার্ভে করবে কিনা এটা তো একটু সামনে হচ্ছে না, মানে সার্ভে করার ইচ্ছাই তো আমরা দোয়া করছি এবং সর্বোচ্চ ট্রিটমেন্টের জন্য চেষ্টা করছি। কিন্তু ডাক্তারদের মতামত অনুযায়ী সেটার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। আমাদের এখানকার যে বর্তমান তার যে শারীরিক কন্ডিশন, বলা হচ্ছিল যে মাথার খুলে ফেলা হয়েছিল, সেই এটা অবস্থায় কোনো সমস্যা নেই, এই অবস্থায় যাবে খুলি। পরবর্তীতে যদি সে সার্ভাইভ করে এটা ট্রান্সপোর্টেবল, এটা আবার নিয়ে আবার লাগাই ব্রেনের একটা খুলিকে বের করে দেওয়া হচ্ছে। যে ব্রেনের ভিতরে যে চাপ সৃষ্টি হচ্ছে, এই চাপটা যখন একটু ওপেন করে দেয় তখন স্পেসটা বেশি পাচ্ছে। গতকালকে সিটি স্ক্যান করার পর তার কানের অংশ কিছু অংশ খুলে গেছে, এটা অনেক ক্রিটিক্যাল একটা, যেমনটা ডক্টর বলছেন। এটা তো অবশ্যই ক্রিটিক্যাল, যে না হলে তো বিদেশে যে যাচ্ছে সর্বোচ্চ মানে বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো কি করা যায়, আমাদের একজন দেশের সম্পদ, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের একটা বলতে পারেন অতন্ত্র প্রহরী, যে দেশকে স্বাধীন সার্বভৌম জুলাইয়ের যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছে, সেই চেতনাকে ধারণ করে লালন করে এদেশের মানুষকে উজ্জীবিত করার জন্য তার যে অবদান, সেই সাহসী কণ্ঠ, তার জন্য আমাদের যেভাবে করার কথা ছিল আমরা মনে কিছুটা হলেই ব্যর্থ হলাম। আচ্ছা, একটা বিষয় সবার জানার ইচ্ছা, যদি উনি ফেরেন তাহলে আসলে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা এই অবস্থায়? এটা একমাত্র উপর আল্লাহ ভালো বলতে পারবে। আমাদের মেডিকেল সায়েন্সের অনুযায়ী সেটা সম্ভাবনা তেমন নাই। এটা তো ইয়াদ করে আসলে এইসব রোগীদের স্বাভাবিক জীবনে ফিরতে তবে বয়স কম, সেই হিসেবে আল্লাহ চাইলে ধরেন 1000 জনের একজন হয়তো অনেক সময় ভালো হয়ে যায়, আল্লাহ সেই একজনের মধ্যে তাকেও ফেলতে পারে। আমাদের সবাই দোয়া তো তার সঙ্গে আছে। আচ্ছা, শেষে একটু যোগ করতে চাই, যদিও এটা বলা ঠিক হবে না, তারপর বলছি যে ইসি থেকে বলা হয়েছে যে নির্বাচনের আগে এরকম দুই একটা খুন হতেই পারে, এটাকে আপনি কীভাবে দেখছেন, আসলে কী বলবেন? এটা বলতে পারেন একটা দায়িত্বশীল পর্যায় থেকে এটা সম্পূর্ণ অনৈতিক ভাবে আমি পার্সোনালি একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনে করি। আপনারা সংবাদকর্মী আছেন, আপনাদেরও কথা বলা উচিত। আমরা জাতি হিসেবে আসলে হতবাগা। আমরা দায়িত্বশীল পর্যায়ে এমন অপদার্থ এবং অযোগ্য লোককে পেয়েছি, যেটা এই দেশকে পিছিয়ে দিচ্ছে। এই জাতির সূর্য সন্তানরা জীবন দিচ্ছে, আর সেই পোস্টে থেকে একটা মায়ের বুক খালি, ওনার সন্তান যদি এই জায়গায় থাকতো তাহলে তিনি ওই বিচ্ছিন্ন ঘটনা বলতে পারতেন কি না, ওনাকে প্রশ্ন করেন আপনারা, যে আমি আপনাদেরকে বলছি। এটা সম্পূর্ণ অনৈতিক এবং আমি মনে করি তার এই ধরনের কথা তার মুখ বন্ধ করা উচিত। ওনার নিজের তুলে ধরেন এবং মানুষের দায়িত্বশীল পর্যায়ে থেকে অবশ্যই এই কথা প্রত্যাহার করা উচিত। ধন্যবাদ। আমি একটু রাজনৈতিক নির্বাচন আয়োজনে কতটুকু মানে সচেষ্ট আছে বলে মনে করেন? নির্বাচন কমিশন সচেষ্ট তারা আছে। এখন জাতি হিসেবে আমরা ক্যান্ডিডেট হিসেবে আমাদের তো যে কোনো প্রতিষ্ঠানের প্রতি আস্থা আমাদেরকে রাখতে, না রাখলে দেশ তো একটা অনিশ্চিত, কিন্তু তাদের যে ভাষা, সেই ভাষা সংযত করা এবং প্রশাসন তাদেরকে সঠিকভাবে কাজ করা। যদি তারা কাজ না করে, আমরা বলতে পারি যে প্রকৃতির একটা নিয়ম আছে। আপনারা দেখেছেন যে 15 বছর আগে যারা নির্বাচন করেছে, এই জাতি তাদেরকে জুতার মালা দিয়েছে। তার বিচার নাই হোক, ওই পজিশনে থেকে সে জাতির সামনে যে অপমান হয়েছে, এটা তো হয়েইছে, পরকালেও তাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। জাতির হাজার হাজার মানুষের সঙ্গে তারা অপমান। এই আইনশৃঙ্খলা বাহিনী এই অবনতি